আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজকে আমি একটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি। অঙ্কটি তোমাদের 3.5-এর 26 নম্বর অঙ্ক। অঙ্কটি হচ্ছে তোমাদের মুনাফা, সরল মুনাফার অঙ্ক। হ্যাঁ, অঙ্কটিতে বলা রয়েছে যে মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? অর্থাৎ মুনাফার হারটা একই হারে আমি 300 টাকা 4 বছরের জন্য সরল মুনাফা এবং 400 টাকা 5 বছরের জন্য সরল মুনাফায় আমি জমা রাখবো। 4 বছর শেষে 300 টাকার জন্য যে মুনাফা পাবো এবং 5 বছর শেষে 400 টাকার যে মুনাফা পাবো, দুইটা মুনাফা পরিমাণ একত্র করলে তার যোগ করলে 128 টাকা হয়। তাহলে মুনাফার হারটা কত? মুনাফার হার কত? তবে এখানে আমাদেরকে মুনাফার হারটা ধরে নিতে হবে। মনে করি মুনাফার হার আর সমান সমান x%। হ্যাঁ, x% হারে আমরা 300 টাকা এবং 400 টাকা জমা রাখতেছি। তাহলে যেহেতু আমাদের সরল মুনাফা, তাহলে আমাদেরকে সরল মুনাফার সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা জানি সরল মুনাফা I সমান সমান কত? PNR। এখানে I হলো সরল মুনাফা লিখছি, আর এখানে P হলো আসল, N হলো মোট সময়, আর R হলো মুনাফার হার, যেটা আমরা লিখছি। আর এখানে I যদি আবার লিখি, তাহলে I হচ্ছে কি সরল মুনাফা। ওকে, তাহলে এখন যেহেতু আমাদের টাকার পরিমাণ দুইটা এবং দুইটা আলাদা আলাদা সময়, তাহলে দুই ক্ষেত্রে আমি মুনাফার পরিমাণটা বের করব। তাহলে এখন প্রথম ক্ষেত্রে বলতে মানে আমি 300 টাকার ক্ষেত্রে মুনাফাটা বের করব। প্রথম ক্ষেত্রে সরল মুনাফা I = PNR যদি প্রয়োগ করি, তাহলে এখানে প্রথম ক্ষেত্রে আমার হচ্ছে আসল কত? 300 টাকা। সময় কয় বছর? সময় হচ্ছে 4 বছর। মুনাফার হার কত? মুনাফার হার উভয় ক্ষেত্রে একই, x%। ঠিক আছে, মুনাফার হার হচ্ছে x%। তাহলে 300 গুণন 4, x% এর ক্ষেত্রে x/ কত হবে? 100। ওকে, তাহলে এখানে 2 শূন্য কাটলে পাচ্ছি 3 × 4 = 12x। এত টাকা হচ্ছে আমার 300 টাকার 4 বছরের মুনাফা। আবার অপর দিকে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাটা কত পাবো? দ্বিতীয় ক্ষেত্রে মুনাফাটা পাবো হচ্ছে, একবার আমরা PNR না লিখে ডিরেক্ট লিখতেছি। আসল হচ্ছে 400 টাকা, 5 বছরের জন্য রাখতেছি। মুনাফার হার হলো আমার একই, x%। তাহলে এই ক্ষেত্রে পাবো হলো 400 গুণন 5 x/100। দুটো কাটাকাটি করলে এখানে 4 পাচ্ছি। ওকে, 4 × 5 = 20 x টাকা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার 300 টাকার ক্ষেত্রে মুনাফার পরিমাণ 4 বছরে, আর 400 টাকার ক্ষেত্রে 5 বছরে মুনাফার পরিমাণ হচ্ছে 20x টাকা। তাহলে এখানে আমার প্রশ্নে বলা ছিল যে 300 টাকার 4 বছরে সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা। মানে দুই ক্ষেত্রে যে মুনাফা পরিমাণটা আমরা পাবো, সেই মুনাফার পরিমাণটা একত্রে 128 টাকা। তাহলে এখানে দেখো, আমরা 300 টাকার জন্য 4 বছরের মুনাফা পেয়েছি, এখানে আমরা 400 টাকার জন্য 5 বছরের মুনাফা পেয়েছি। তাহলে দুইটা মুনাফা একত্রে কত হবে? 128 টাকা। তাহলে এখন আমরা কি লিখতে পারবো? প্রশ্ন মতে 12x + 20x = কত? 128। 12 আর 20 যোগ করলে পাবো হচ্ছে 32x = 128। অতএব x = 128
ভাগ 32, অতএব এক্স ইকুয়াল টু 4 দিয়ে যে কাটাকাটি করি তাহলে পাবো হচ্ছে 32 আর 4, 4 32 128, তাহলে 4 পাবো। এটা এক্স এর মান পাইলাম। তাহলে অতএব মুনাফার হার, অতএব মুনাফার হার আর ইকুয়াল, যেহেতু মুনাফার হার আর ইকুয়াল কত ধরেছিলাম, আর ইকুয়াল হচ্ছে x%, তাহলে x এর মান হচ্ছে 4, তাহলে অতএব আর ইকুয়াল টু কত, 4%। এটা হচ্ছে আমার মুনাফার হার। 4% মুনাফার হারে 300 টাকা এবং 600 টাকা আমরা জমা রেখেছিলাম। এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।